আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে স্ত্রীকে হাজির করার একটা মহা নকশা দিচ্ছি। স্ত্রীকে হাজির কখন করবেন? ধরেন আপনার স্ত্রী আপনার সাথে রাগ করে চলে গেছে, বাবার বাড়িতে চলে গেছে বা যেকোনো জায়গায় চলে গেছে, আপনি জানেন না। সে আর আসতে চাচ্ছে না, আপনাকে ডিভোর্স দিয়ে দিবে বা এরকম, বা যেকোনো কারণেই সে অন্য কোথাও চলে গেছে, কিংবা ধরেন সে অন্য কোনো লোকের সাথে পালিয়েও চলে গেছে। ঠিক আছে, আপনার সংসার ছেড়ে সে চলে গেছে। এখন এক কথায় আপনি চাচ্ছেন তাকে যেন হাজির করতে বা তাকে নিয়ে আসতে। এমত অবস্থায় চাইলে আপনি এই নকশা বা এই মগা নকশা প্রয়োগ করতে পারেন। এতে আপনার কাজ হবে কি, সে চলে আসবে, হাজির হবে আর কি। এটা খুবই জ্বালাময়ী এক নকশা। এটা প্রয়োগের পর যার উপর প্রয়োগ করা হয় তার শরীরে জ্বালা পোড়া করবে এবং সে আসতে বাধ্য। কোনোভাবেই তাকে বাইন্ধা আটকানো সম্ভব না, সে আসবে মানে আসবেই। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। উল্লেখিত মগা নকশাটা আপনার স্ত্রীর ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, অন্য কোনোভাবে এটা প্রয়োগ করা যায় না। ব্যবহৃত কাপড় লাগবে। যদি জিন চালান পারেন সেটা এক কথা, তবে জিন চালান এটা তোর মুখের কথা না, সেজন্য ধরে নিলাম তার ব্যবহৃত কাপড়ের মধ্যে আপনাকে এটা প্রয়োগ করতে হবে। তো নকশাটা লিখতে হবে হচ্ছে আপনাকে অরিজিনাল কামসিঁদুর দ্বারা এবং তার ব্যবহৃত কাপড়ের মধ্যে। কামসিঁদুর দিলে সেটা জ্বালাময়ী হবে, অন্য কোনো কালি ইউজ করতে পারবেন না, যেভাবে নিয়ম থাকবে সেইভাবেই। এবং তার ব্যবহৃত কাপড়টা এক কালার হলে ভালো হয়, তাহলে নকশাটা লিখলে সেটা স্পষ্ট হবে। প্রিন্টেড কাপড় হলে সেটাতে নকশাটা লেখা যাবে না। তো তার ব্যবহৃত কাপড় এগুলান মোটামুটি এইসব কাপড়ে প্রয়োগ করলে ভালো হয়, যেমন ব্লাউজ অথবা পেটিকোট টাইপের বা এক কালার যে কোনো কাপড়ের মধ্যে আপনি নকশাটা লিখবেন অরিজিনাল কামসিঁদুর দ্বারা। নামের জায়গায় নাম লিখবেন, স্ত্রীর, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা লিখবেন। তারপর সেই কাপড়ে লেখা নকশাটা আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে। আপনি যেই ঘর থেকে পালিয়ে চলে গেছে সেই ঘরে বা যেই ঘরে হাজির করবেন সেই ঘরে আপনাকে আগুনে পোড়াতে হবে। পোড়ানোর পর যেই ছাই হবে সেই ছাইটা আপনাকে নদীতে বিসর্জন দিয়ে দিতে হবে, যে কোনো শনি বা মঙ্গলবার দিন রাত্রিবেলা। তো এই ছিল পুরো প্রসেস। 72 ঘন্টার মধ্যে সে হাজির হবে, গ্যারান্টি দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।